সূরা হাসর 59 আয়াত 3 রুকু মাদানী। আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি তিনি পরাক্রমশালী। তিনি কত বীরদের মধ্যে যাহারা কাফির তাদেরকে প্রথমবার সমবেত তাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছেন। তোমরা কল্পনাও করে নাই যে উহারা নির্বাসিত হইবে, এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আগ্রহ হইতে, কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণার বাহিরে, এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব যে চক্ষুমান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদের অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন। পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। ইহা এজন্য যে উহারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ তা শাস্তিদানে কঠোর। তোমরা যে খজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ, এইগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছে, তাহা তো আল্লাহরই অনুতই কর্মে, এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন। আল্লাহ ইহুদীদেরকে নিকট হইতে তাহার রাসূলকে আসান দিয়েছেন, তাহার জন্য তোমরা বিশ্ব কিংবা উষ্টে আহরণ করিয়া যুদ্ধ করো নাই। আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যেভাবে পার করিয়াছেন, তাহার রাসূলের স্বজনগণ ইয়াতীমের, অভাবগ্রস্ত ও পথচরীদের, যাহাদের তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদেরই মধ্যে ঐশ্বর্য অবর্তন না করে, রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা হইতে তোমাদেরকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো